আমি আর সন্তু ও পুচকুকে নিয়ে যাচ্ছি এখন ওই বাড়িতে, কারণ আজকে দুপুরে দিদিভাইদের বাড়িতে খাওয়া দাওয়া। আর তারপরে চলে যাব আমরা বাতকুল্লায়। আর বাতকুল্লা যাওয়ার আগে এখান থেকে একটু মোমো খেয়ে নিলাম, কারণ বেরিয়েছিলাম দাদাভাইয়ের জন্য একটু জিনিস কিনতে, কারণ দাদাভাইয়ের জন্মদিন। তো দেখো কত কিছু কিনে নিয়ে এসেছি, এক এক করে দেখাচ্ছি। আর দেখাবো কি, ওইদিকে পুচকুও কান্না শুরু করে দিয়েছে। এই যে আবার ওকে নিয়ে চলে এসে, আসলে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে কান্না করছিল, তো ওকে আবার মেয়ে ঘরে নিয়ে আসলাম। যাই হোক, সন্তুকে ওকে দেবো, দিয়ে আমি তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি। আর ওকে আমি সোফার উপরেই শুয়ে রেখে দিয়েছি। আর দেখো, আমার একটা পিসির মেয়ে হয়েছে, তো তার জন্য দুটো হচ্ছে এই গরম জামাগুলো নিয়ে এসেছি। একটা আমার মা দেবে আর একটা আমি দেবো। তো এটার মধ্যে যে কোনো একটা আমার মা দেবে আর যে কোনো একটা আমি দেবো। আমার খুব ভালো লেগেছে। এগুলো হচ্ছে ভীষণ, মানে বেরিয়েছিলাম ওখান থেকে কিনে নিয়েছি। আর এই দেখো, এই সোয়েটারটা দাদাভাইয়ের জন্য নিয়েছি। প্রথমে ভেবেছিলাম গেঞ্জি নেবো, তারপর ভাবলাম না, সোয়েটার নিয়ে, এটা খুব ভারী সোয়েটার না, এটা কিন্তু হালকায়। সামনে অনেক মানে আমাদের বিয়ে থাওয়া আছে, দাদার বিয়ে আছে, তো ভাবলাম একটা সোয়েটারই কিনে নিই। আর এই যে সন্তু দুখানা বডি স্প্রে নিয়ে নিয়েছে। ওর সব বডি স্প্রে শেষ হয়ে গেছে। তো আর একটা তোলা আছে, ওটা আমি সবসময় ইউজ করতে দিই না, তো সেই জন্য এটা কিনে নিয়ে এসেছি। তো যাই হোক, এখন যাব হচ্ছে আমরা বাতকুল্লায়। আর এই যে চলেও এসেছি, এসে এই যে গুলুকে নিয়ে বেরিয়েছিলাম। এখন ফার্স্টে খাচ্ছে ঘটি গরম, রাস্তায় যা যা যাবে তাই তাই খেতে হবে। তারপরে এই যে এখন চলে এসেছি ফুচকা, কাকুর খাচ্ছে ফুচকা খেতে। তো এখানে সন্তু আরও জল ফুচকা খেলো, আমি খাইনি, আমি দুটো শুকনো ফুচকা খেয়েছিলাম সন্তুর কাছ থেকে। আর তারপরে মা আর বাপির জন্য নিয়ে গেছিলাম হচ্ছে দই ফুচকা, এখান থেকেই বানিয়ে। পাঁচিল ধরে হাঁটছে, এই বসে বসে ব্যাস। এখন খাবো হচ্ছে লুচি। তো বৌদি এখানে সব কিছু লুচি টুচি করা শুরু করে দিয়েছে। রাত্রের মেনু হচ্ছে লুচি আর মাংস। আর এদিকে গুলু বসে পড়েছে খেতে, আর ফোন দেখে দেখো ওর খাওয়া বন্ধ হয়ে গেছে, আমাকে বলছে ধ্যাৎ বন্ধ গুড করো। মর্নিং সবাইকে। তো কালকে এত বিচ্ছিরি আমি ব্লগিং করেছি কি বলবো, মানে কখন কি করব কিছু ঠিক করতে পারিনি, কারণ এতটা হুটোপাটার মধ্যে আমি বেরিয়েছি, সব কিছু কেনাকাটা করেছি, এখানে এসেছি। আর যেহেতু পুচকু আছে না, ওকে নিয়ে এখন সব কিছু ঠিকঠাকভাবে গুছিয়ে করে উঠতে পারি না। তো যাই হোক, আজকে আবার চলে যাব হচ্ছে ওই বাড়িতে, কারণ সোনপুরে একটু কাজ আছে, সেই জন্য। আবার কালকে আছে ছোটোটার ভ্যাকসিন, প্রচণ্ড ভয়ে আছি। কালকে মাকে যেতে বলেছি কৃষ্ণনগরে, কারণ হচ্ছে সে আগের দিনের মতন আবার জ্বর আসবে, কান্নাকাটি করবে। তো ওই জন্য কালকে আর যাবো না, প্রথমে ভেবেছিলাম যে কালকেই যাব, কিন্তু কালকে আর যাবো না, আজকেই চলে যাব। তো যাই, নিচে যাই, সবাই কী কী করছে দেখি। এখান থেকে 12:30 যে ট্রেনটা আছে ওইটাই ধরবো, ধরে কৃষ্ণনগর যাব। তো যাই, নিচে যাই, গিয়ে একটু ফ্রেশ হই, এখনও ফ্রেশ হইনি, সবাই ছোটোটাকে ফ্রেশ করে মায়ের কাছে দিয়ে আসলাম। ও কালকে ঘুমিয়েছে রাত্রি 3:30টার সময়। আর তারপরে মানে তারপর কেঁদে কেঁদে উঠেছিল, একদম ডিপ ঘুমিয়েছে 4:30টার পর থেকে। তো যাই হোক, এখন বাজে 7:45। আজকে বেশিক্ষণ ঘুমাতেও পারিনি, আর বাড়িতে এসেছি বেশিক্ষণ ঘুমাবো, তাহলে বাড়ির লোকের সাথে টাইম কখন কাটাবো। তো যাই হোক, সেই জন্য তাড়াতাড়ি উঠে পড়লাম। তো যাই, নিচে যাই, সবার সাথে একটু কথা বলি, কারণ আবার বেরিয়ে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। আর তোমরা দেখতে থাকো কি করছি আজকে। কি করেছিস? কি কি বলছিস? মাকে ডাক, বল মা পটি, বল মা পটি রে। আর এখন টাইম হয়ে গেছে কৃষ্ণনগর ফিরে যাওয়ার। তো ছোটোটা ঘুমাচ্ছিল, গুলু গেছিলো স্কুলে, তো পুচকুকে ওর পাশে একটু দিয়ে দিয়েছি। পুচকুর সাথে একটু দোল টোল খেলো, আর আমাদের বেশ ভালো লাগছিল। আর আমাদের বড় মানে মেয়েটা যদি জেগে থাকতো না, ছোটোটাকে পুরো চটকে দিত। ও এখন ছোটোটাকে দেখলেই শুধু বলে দে দে, মানে কোলে নিতে চায়। আর কোলে নিয়ে যে কত আদর করে, ভাইকে চুমু টুমু খায়, খুব ভালো লাগে। তাই ওর পাশে একটু শুয়ে দিলাম, দিয়ে একটু ভিডিও করে নিলাম। এটা স্মৃতি হিসেবে থাকলো, দুজনেই বড় হয়ে দেখবে যে একই দোলনায় দুজনে মিলে দোল খেয়েছে। এই দোলনায় গুলুও দোল খেয়েছে ছোটবেলায়।
এই তো সেই চলে এসেছি দুপুরবেলার বাড়িতে এসে একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছি মানে বিশাল ঘুম পেয়ে গেছিলো, কারণ ছোটোটা কালকে সারা রাত ঘুমায়নি, দুষ্টুমি করে কাটিয়েছে। ভোরবেলা 4টের সময় ঘুমিয়েছিল, কিন্তু ওই সময় ঘুমিয়ে তো তোমাদেরকে তো সকালে বললামই তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ বাড়ির লোকের সাথে টাইম কাটাবো বলে। তাও তাড়াতাড়ি করতে হয়, সেই 8:30 বেজে গেছে, 8:30 বেজে গেছিলো ঘুম থেকে উঠতে। তো যাই হোক, বাড়িতে এসে একটুখানি খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর ইনি এখন ঘুমাতে ঘুমাতে কান্না করে উঠেছে, কেন বুঝলাম না, কান্না করে উঠলো, এখন কোলে তুলে নিলাম। আর বাইরে সন্ধেও হয়ে গেছে, সন্ধে একটু বেরিয়েছে, কোথায় একটা গেল, বললো যে দোকানের ওখানে যাবে। তো এখন আমি বাড়িতে একা একা, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর দেখি এখন কি করবো, একটুখানি কফি খাবো ভাবছি, তো কফিটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই ব্লগটা আমি শেষ করতে একদমই ভুলে গেছিলাম, তো এই ব্লগটা এই অবধি থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হবে কালকে আবার নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আজকের মতন টাটা।